আজ আমি আমার পছন্দ মতন একটি খাবার তৈরি করব। তুই কি এই খাবার খেতে রাজি আছিস? নো, আমি এখন আর অত ছোট নেই যে তোমার পছন্দকেই নিজের পছন্দ অনুযায়ী ঘাড়ে চাপিয়ে নেব। ওকে, তোর কথায় যুক্তি আছে, কিন্তু আগে তো শুনবি কি খাবার রান্না করছি। ঠিক আছে, বলো শুনি কি খাবার রান্না করছো। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। ও মাই গড, সেটা আগে বলবো তো। ঠিক আছে, আমি তাহলে রাজি। রাজি মানে? তুই কি বলতে চাচ্ছিস? ওরে বাবা, আমি খেতে রাজি সেই কথা বলতে চাচ্ছি। এখন তুই রাজি থাকলে তো হবে না, আমাকেও তো রাজি করাতে হবে। তোমাকে আবার কে রাজি করাবে? কেন? আমার মন মন যদি একবার বিগড়ে যায় তাহলে সেটা বাগে আনা খুবই কঠিন রে। আমি অত সাথে বুঝি না, মনকে কন্ট্রোল করে তাড়াতাড়ি আমার জন্য ওই বিরিয়ানি তৈরি করো, তা নাহলে আমিও বিগড়ে যাব। আর কারো এত বিগড়া বিগড়ি যাওয়ার কাজ নেই, আমি এখনই রেডি করছি। তো এর জন্য এখন কি কি করতে হবে? এর জন্য প্রথমে 3 পোয়া চিনি গুঁড়া চাল নিয়ে আমি এভাবে ভালো করে সাদা পানি আসা পর্যন্ত ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়া হয়ে গেলে এই চালটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তবে আপনারা চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এখানে দেখছি অন্য একটা পাত্র। এখন এই পাত্রের মধ্যে এসব কি কি মশলা দিচ্ছ? ভালো করে চক্ষু মেলে চেয়ে থাক, তাহলেই বুঝতে পারবি কি কি মশলা দিচ্ছি। এই আমি চক্ষু মেলে চেয়ে রইলাম, এখন তাহলে তোমার কাজ শুরু করো। ঠিক আছে, প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ ফেটানো টক দই, তারপর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, এরপর দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ আর ধনে গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ ও হলুদ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরও কি আরো মশলা দেওয়া লাগবে? অবশ্যই। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ 8 থেকে 10টি, সাথে দেবো 2 টেবিল চামচ টমেটো সস, এরপর দেবো ধনে পাতা কুচি 1 কাপ ও পুদিনা পাতা কুচি 1 কাপ। ছি ছি, এসব কি দিচ্ছে? বাবার জন্মে কোনদিন দেখিনি বিরিয়ানির মধ্যে এসব পাতাপুতি দেয়। যত সব আধিক্যপনা, এতে করে খাবারের 12টা বাজানো ছাড়া আর কিছুই হবে না। চুপ থাক গর্ধব, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির সিক্রেট রেসিপি, তবে কারো ইচ্ছা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপর এখন আর কি দিবা? এরপর কেওড়া জল 2 মুখা, চিনি 1.5 চা চামচ আর কয়েকটা কাজু বাদাম দেবো, তবে এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। সবই তো শুধু মশলাই দিচ্ছ, আসল জিনিস মাংসটা কখন দিবা? কেন? এখনই দেবো। আমি মুরগি কেটে ধুয়ে 1 কেজি মাংস পেয়েছি, এখন সেই 1 কেজি মাংস এই পাতিল ভরা মশলার মধ্যে দিয়ে দিলাম। তেল টেল কি দিতে হবে না দিতে হবে না? অবশ্যই। এরপর 200 গ্রাম বেরেস্তা ভাজা তেল আমি অ্যাড করে দিলাম, আর সাথে 1 ফালি লেবুর রসও অ্যাড করলাম। এখন এই মশলার সাথে চিকেন ভালো করে মিক্সড করে নিতে হবে না? অবশ্যই, শুধু মিক্সডই করব না, এর সাথে আরেকটি মশলা অ্যাড করব। সেটা আবার কি মশলা? এটা হচ্ছে রাঁধুনির চিকেন বিরিয়ানি মশলা। রাঁধুনির বিরিয়ানি মশলা ব্যবহার করছে কেন? হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি মশলা ব্যবহার করলে কি হতো? ওরে পাগলা, আমার ঘরে নেই তাই আমি রাঁধুনির মশলা দিয়ে এই কাজটা করতেছি। তবে রাঁধুনির মশলা দিয়ে যে বিরিয়ানি এত টেস্ট হতে পারে আমি আগে বুঝতে পারিনি। এখন তো মশলার সাথে মাংস মিক্সড করা হয়েই গেল, এরপর কি বিরিয়ানি মশলা সবটুকু দিয়েই আবার মিক্সড করতে হবে? সবটুকু দিতে হবে না, আমি বিরিয়ানি মশলার 1 প্যাকেটের অর্ধেক নিয়ে আবার ভালো করে চিকেন মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তবে এর চেয়ে বেশি সময় রেস্টে রাখলেও কোনো সমস্যা নেই। এখন এই পাতিলের মধ্যে পানি দিয়ে কি করবা? পাতিলে আমি 3 লিটার পানি নিয়েছি। এই পানি ফুটে উঠলে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর শাহি জিরা দিয়ে সাথে লবণ দিয়ে তারপর এই ভিজানো চাল দিয়ে দেব। তারপর চাল 70 থেকে 80% সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে দেব। এখনো কি চাল সিদ্ধ হয়নি? চাল সিদ্ধ হতে কত সময় লাগবে? চাল সিদ্ধ হয়ে গেছে, আর এটা সিদ্ধ হতে আমার 13 মিনিট সময় লেগেছে। আমি এখন এই ভাতটা ঝরান দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এই বাটির মধ্যে চাল সিদ্ধ 1 কাপ পানি নিয়ে কি করছো? আসলে বিরিয়ানি একটু কালারফুল করার জন্য 1 কাপ চাল সিদ্ধ পানি নিয়ে তাতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু ফুড কালার মিশিয়ে পাশে রেখে দিলাম, পরে ব্যবহার করার জন্য। এখন আবার এই পাত্রে এসব পাতাপুতি দিয়ে কি করছো?
এখন এই বাটিতে পুদিনা পাতা 1/4 কাপ, ধনে পাতা 1/2 কাপ, 1 টেবিল চামচ চিনি দিয়ে বাকি অর্ধেক বিরিয়ানি মশলা অ্যাড করে ভালো করে মিশিয়ে পরে ব্যবহারের জন্য পাশে রেখে দিলাম। চিকেন তো প্রায় 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন তাহলে এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে কি কিছু দিতে হবে? অবশ্যই দিতে হবে। তাহলে বলো কি দিবা? কি দিবা না, কি দিবা এই কথা বল। ঠিক আছে, ওই হলো, এবার তাহলে বলো। প্রথমেই দিয়ে দেব সিদ্ধ করা ডিম, তারপর কয়েকটা ভাজা আলুর টুকরো, এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে সেই সিদ্ধ ভাত দিয়ে দেব। এই ভাত কি একবারেই সব দিতে হবে? ওরে না, এটা লেয়ারিং সিস্টেম করে প্রথম ধাপে ভাত দিয়ে ধনে ও পুদিনা পাতার মিশ্রণ, তারপর পেঁয়াজ বেরেস্তা ও গুঁড়ো দুধের মিশ্রণ দিয়ে এভাবে প্রত্যেক লেয়ারই একইভাবে রিপিট করে দিতে হবে। তাই বলছিলাম কি, একইভাবে এত ঝামেলা করে রিপিট না করে একবারে সব কিছু মিশিয়ে দিলে কি কোনো সমস্যা হতো? সবই তো ওই এক প্যাটেই যাবে। তুই আসলে বড্ড বেশি কথা বলিস। সব কিছুর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তোর মতো একবারে সব কিছু মিশিয়ে দিলে সেটা বিরিয়ানি না হয়ে ইরানি বললে ভুল হবে না। তাই বেশি কথা না বলে চুপ থাক। আর কত লেয়ার করবা? যত ইচ্ছে তত করো, আমার কোনো সমস্যা নেই। শুধু একটা কথাই বলবো, এই ভাতের উপর এত ফুটে ফুটে করে দিচ্ছে কেন? এইভাবে ছিদ্র করে নিলাম এই কারণেই যেন সেই কালার মিশ্রিত গুঁড়ো দুধের মিশ্রণটা ভিতরে প্রবেশ করে আর রাইসটা যাতে একটু কালারফুল হয়। আচ্ছা, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কাভার করে দিতে হবে না? ঠিকই বলেছিস। এখন আমি এই ঢাকনাটার চারপাশে রুটির আটা মেখে পাতিলের চারপাশে সিল করে দেব। সিল করা হয়ে গেলে তারপর কি করতে হবে? তারপর পাতিল চুলার উপর বসিয়ে মিডিয়াম টু হাই হিটে জাল দিতে হবে 3 মিনিট। 3 মিনিট পর কি করতে হবে? এরপর চুলার জাল একদম লো করে চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপর এই বিরিয়ানির পাতিল বসিয়ে 1 ঘন্টা দমে রাখতে হবে। 1 ঘন্টা তো হয়ে গেছে। এখন তাহলে বিরিয়ানির পাতিলটা নামিয়ে নিয়ে এসো আর আমাকে খেতে দাও। আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। ঠিক আছে, নামাই আনছি। এখন আটার এই সিল খুলে সবাইকে সার্ভ করছি, আর খেয়ে বলো কেমন হয়েছে। আমার কাছে তো খেতে খুব ভালো লাগছে। আমি তাহলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডেকে আনি, তারা একটু খেয়ে তোমার প্রশংসা করুক। আর প্রশংসা শুনতে কে না ভালোবাসে? তো বন্ধুরা, আমাদের এই রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকমই সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।